যুবককে আজকে শিখিয়ে দিবে একটা মেয়ে ছাড়লে কি হবে। দুনিয়াতে একটাই পুরী নাই, আরো কয়েক লক্ষ সুন্দরী মেয়ে বাংলার মাটিতে আছে। এই সূরা দোহা তোমাকে শিখাই দিবে whatever you have lost in your past, that was nothing. Allah will give you something that will definitely make yourself happy. যা হারিয়েছো ওইটা পারফেক্ট ছিল না, আরে যে চলে গেছে সে তো আমার হওয়ার যোগ্যতাই তার ছিল না। আর যেইটা আমার নেক্সট আমার কপালে আছে ওইটা আমার জন্য বেটার, পারফেক্ট এন্ড বেস্ট অপশন। ঠিক কিনা বলেন? দিস ইজ দ্য লেসন অফ সূরা দোহা। আসুন আমরা সূরা দোহাকে মোট তিনটা ভাগ করব। লুক অ্যাট মাই থ্রি ফিঙ্গার্স, তিনটা আঙ্গুল দেখবেন আর জবান দিয়ে উত্তর দিবেন সিলেটের ভাইয়ারা। সূরা দোহাকে আমরা কয়টা ভাগে তাফসীর করব? একটু আস্তে হয়ে গেল, বলেন সবাই কয়টা? আসুন এই সূরার আয়াত সংখ্যা আমরা আরেকবার শুনে নেই। আয়াত সংখ্যা হচ্ছে মোট 11টা। বলেন সবাই কয়টা? যে কোনো সূরার তাফসীর করতে গেলে first you have to know about the background, when Allah subhanahu wa ta'ala has revealed this surah and why Allah subhanahu wa ta'ala has revealed this surah. এই সূরা কখন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এবং কেন নাজিল হয়েছে, এটা না জানলে সূরার সেন্ট্রিক্যাল যে ম্যাটারটা আছে, সেন্ট্রাল থিম যেটা আছে, সাবজেক্ট ম্যাটার যেটা, মূল আলোচ্য বিষয় যেটা, এটা আপনার বুঝে আসবে না। ঠিক কিনা বলেন? আসুন আগে আমরা প্রথম দুইটা আয়াতের তেলাওয়াত করি, তারপরে শানে নুজুল বলব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। প্রথম দুইটা আয়াতে আল্লাহ তাআলা কসম করেছেন। প্রথম কসম আলোর শপথ, দিনের আলোর শপথ, সূর্যের কিরণের শপথ। ওয়াল-লাইলি ইযা সাজা, আর রাতের শপথ when it covers with darkness, যখন এই রাতটা হয়ে যায় নিঝুম আর নিস্তব্ধ। তাহলে প্রথম কসম দিনের আর দ্বিতীয় কসম রাতের। সবার থেকে আমি উত্তর চাই এবার। প্রথম কসম, they are very strong and powerful. আওয়াজ